সৈকত গিরি বলছেন? হ্যাঁ বল। বলছি আরাবুল ইসলাম গ্রেপ্তার, কি বলবেন? ঘটকপুকুর ভাঙড় থেকে এই সন্দেশখালী খুব ম্যাক্সিমাম হলে ঘন্টা খালেকের মধ্যেকার এলাকা। ভয় পেয়েছে তৃণমূল, ভয় পেয়েছে আরাবুল, ভয় পেয়েছে শওকত মোল্লা, সব একে একে গুটিয়ে যাচ্ছে। এই যে সব পুলিশ প্রোটেকশন, ভাঙড়ের বাঘ, সুন্দরবনের বাঘ, বাংলার বাঘ এইসব ঘুরে বেড়াতো, ওরা সব এখন বীরভূমের বাঘের পরিণতি দেখছে। আজকে সন্দেশখালীর জনরোষ দেখে ভয় পেয়েছে আরাবুল ইসলাম তৃণমূল, তাই শেল্টার নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বসানো পুলিশ অফিসার চোর রাজীব কুমারের পরামর্শ মতন জেলের লকআপে ঢুকে নিজের জীবন বাঁচাতে চাইছেন। কারণ সন্দেশখালীর জনরোষ ইঙ্গিত দিচ্ছে যে 1 ঘন্টার পথ ভাঙড়ে এই জনরোষ আরো দ্বিগুণ হয়ে আছড়ে পড়তে পারে। তাই ভয় পেয়ে নিজে পালিয়ে বেড়ালেন, লুকিয়ে বেড়ালেন। উল্টো দিকে দাঁড়িয়ে যদি দেখেন তাহলে হঠাৎ করে আরাবুলকে অ্যারেস্ট, কারণ আপনার মনে আছে এর আগেও একবার আরাবুল ইসলাম অ্যারেস্ট হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জমানায়। তখন একদিকে অ্যারেস্ট হয়েছিল, অন্যদিকে মদন মিত্র গিয়ে বলেছিল তাজা নেতা। আসলে নির্বাচন এসছে, ভোট এসছে, এই যেমন লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে গোটা রাজ্যের মহিলা ভোটকে ভোট ব্যাংক বানাতে চাইছেন। আসলে সন্দেশকারীর ঘটনা দেখিয়ে দিল যে এ রাজ্যের মা বোনেদের, লক্ষ্মী মায়েদের ইজ্জত কোন জায়গায় দাঁড় করিয়েছে তৃণমূল। তাই ভাতা দিয়ে মোর চোখ ঘোরার চেষ্টা, ঠিক একইভাবে আরাবুলকে জেলের ভেতর ঢুকিয়ে প্র্যাকটিক্যালি ভাঙড়ে, ক্যানিংয়ে, দক্ষিণ 24 পরগনায় ডায়মন্ড হারবার মডেল, ভাইপো মডেলের নেতাদের সুরক্ষা কবচ দেওয়ার মরিয়া চেষ্টা। বলছি তাহলে দেখা গেল তাজা নেতা আরাবুল ইসলাম যাকে বলেন আপনারা কোট আনকোট, তাহলে তিনি গ্রেপ্তার হলেন পুলিশের জালে, এই রাজ্য পুলিশ তাকে অ্যারেস্ট করলো। এটা আজকে নতুন ঘটনা নয়, এর আগেও এই তাজা নেতা জেলের ভেতর গেছে, আবার জেল থেকে বেরিয়ে তৃণমূলের পদে বসেছে। অদ্ভুত একটা পরিস্থিতি গোটা রাজ্য জুড়ে। যারা চোর দুর্নীতিগ্রস্ত তারা যখনই জনরোষ কিংবা ইডি সিবিআই ভয় পাচ্ছে, তারা পিজির উডবান ওয়ার্ডে ভর্তি হয়ে যাচ্ছে, নাহলে নিজেরা পুলিশ প্রোটেকশন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি জেল হেফাজতে, থানায় অ্যারেস্ট নয়, অ্যারেস্টটা হওয়ার কারণ হচ্ছে পুলিশি হেফাজতে নিজেদের প্রাণ বাঁচানো। এই সন্দেশখালী দেখছেন না কি মডেল, মা বোনেদের রেড চার্টের মতন করে, যেমন গোটা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় রেড চার্ট করেছিলেন ধরনের, ঠিক একইভাবে সন্দেশখালীতে মা বোনেদের বিভিন্ন গ্রুপে ভাগ করে নিয়ে নিলামে তোলার একটা পরিকল্পনা গোটা 8-10 বছর ধরে এই শাহজাহান চালাতো। এই মানুষ ছেড়ে দেবে? আরাবুল তো সেই আরাবুল যে ভাঙড়ে জমি হাগর, জমি মাফিয়া। আজকে জমি মাফিয়া শাহজাহানের ডান হাত বাম হাত উত্তম শিবুদের অবস্থা যদি এই হয়, তাহলে আজকে আরাবুলের তো রাতের ঘুম উড়ে গেছে। তার জন্যই গেলে পুলিশের লকআপে গিয়ে নিজের প্রাণ বাঁচাতে চাইছে। এর সঙ্গে আপনি ভাববেন না যে এই রাজ্যের পুলিশের কোনো ইয়ে রয়েছে। আচ্ছা আপনার বলুন তো, শাহজাহানের বাড়িতে গেলে সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের মাথা ফাটে, অথচ এই রাজ্যের যখন আরাবুল অ্যারেস্ট হয় রাতের অন্ধকারে, হঠাৎ অন্ধকারে লালবাজারে নিয়ে চলে যাওয়া হয়, কই তো বিক্ষোভ হয় না? তার কারণ কি? জানে যে আমি থানার ভেতরে গেলে, রাজ্য পুলিশের আন্ডারে গেলে জামাই আদরে থাকবো। বলছি সৈকত দা, আরাবুল ইসলাম গ্রেপ্তার হলো আইএসএফ কর্মী খুনে, তাহলে খুনের অভিযোগে অভিযুক্ত এই আরাবুল ইসলাম? না, আমি তো শুনেছিলাম তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছে, প্রাথমিক খবর। আমি আপডেট আমার কাছে পুরোটা নেই। আইএসএফ খুনে যদি অভিযুক্ত হয় তাহলে তো সবার আগে এ রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে এতগুলো বাম কংগ্রেস আইএসএফ এর কর্মী খুন হয়েছে, প্রত্যেকের খুনে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। হঠাৎ করে আরাবুল ভোটের এই 1 মাস আগে কেন? আদৌ মানুষের নজর ঘোরানোর চেষ্টা, নাকি আরাবুলের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে, প্রাণ বাঁচাতে জেলের ভেতর ঢোকানো, পুলিশের হেফাজতে আরাবুলকে তুলে দেওয়া? এগুলো অনেক প্রশ্নচিহ্ন রয়েছে। যেভাবে এই রাজ্যের পুলিশ ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করতে, আজকে আরাবুলের গ্রেপ্তারি দিয়ে গোটা রাজ্যের মানুষের মন জয় করা যাবে না। পুলিশ মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যর্থ পুলিশ মন্ত্রী। এই তো দেখছেন না মা বোনেরা কি বলছে মহিলা মুখ্যমন্ত্রীর নামে। বলছে মা বোনেদের ইজ্জত যখন লুট করতো, থানায় গেলে বলতো শাহজাহানের কাছে চলে যাও, রোহিঙ্গা শিবিরে চলে যাও। নির্লজ্জ মুখ্যমন্ত্রী, নির্লজ্জ পুলিশ মন্ত্রী। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার।